আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। প্রভু যিশুর জন্ম হলো। তোমরা নাসরতবাসী, এখানে এসো, রাজার আদেশ শ্রবণ করো। আদমশুমারি হবে, প্রত্যেককে তার নিজ নিজ জেলা শহরে ফিরে যেতে হবে নাম লেখাবার জন্য। নিশ্চয়ই এটা কোনো ভালো খবর ছিল না এ আইনটি মানার জন্য। মনে রাখবে, রাজা বড়ই কড়া স্বভাবের। নাসরতবাসী বড়ই ক্ষিপ্ত হয়ে রইল, অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়ল। তাদের পরিকল্পনার সাথে রাজ আজ্ঞা মানানসই হলো না, কিন্তু এ আজ্ঞাটি ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী হয়েছে। যোসেফ ও মরিয়মকেও সেই দূরের পথে যেতে বাধ্য করা হলো। যোসেফ ছিলেন রাজা দাউদের বংশধর, সে কারণেই তাকে তার জন্মভূমি বেথলেহেমে যেতে হয়েছিল। ভ্রমণ সবসময় আনন্দদায়ক, তবে কাউকে যদি 106 মাইল পদব্রজে যেতে বাধ্য করা হয়, তখন তেমন ক্ষেত্রে ভ্রমণ আর আনন্দের থাকে না, বরং তার নিরানন্দের কারণ হয়ে দাঁড়ায়। বিশেষভাবে মরিয়মের জন্য এ ভ্রমণটি ছিল বড়ই কষ্টসাধ্য, কেননা তিনি ছিলেন সন্তান সম্ভবা, তার প্রথম সন্তানের মা। তিনি ইতপূর্বে জেনে ফেলেছিলেন যে তিনি হবেন ঈশ্বরের পুত্রের মাতা, কেননা একজন দূত এসে মরিয়ম ও যোসেফ তাদের দুজনকেই এ সুখবরটি জানিয়ে দিয়ে গেছেন। যিশু হলেন জগতের মুক্তিদাতা, যা হলো ঈশ্বরের সর্বোত্তম ব্যবস্থা। বেথলেহেমের রাস্তা যেন আর ফুরোচ্ছে না। পথে তাদের 5 দিন একাধারে চলতে হয়েছে। মরিয়ম ও যোসেফের ওই সময় এমন ভ্রমণের নিজস্ব কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু এই অভিযাত্রাটি ছিল ঈশ্বরের পরিকল্পনার একটি খণ্ড মাত্র। তাই তাদের বাধ্য হয়ে সে পথে যেতে হয়েছে। বেথলেহেমে পৌঁছে তারা অত্যন্ত হতাশ হয়ে পড়লেন। কোনো কিছু পাওয়া সম্ভব নয়, সকল ঘরেই লোক আছে, অন্য কোথাও গিয়ে দেখুন, চলে যান, আপনাদের জন্য এখানে কোনো ঘর দেওয়া সম্ভব নয়। তারা যেখানেই গিয়েছে সেখানেই দরজা বন্ধ অবস্থায় দেখতে পেয়েছে। শেষ পর্যন্ত গোয়াল ঘরে একটি খালি জায়গা দেখতে পেলেন। ঈশ্বরের পরিকল্পনা হলো গোয়াল ঘর। মধ্যরাতে সেখানে একটি আশ্চর্য ঘটনা ঘটে গেল। সেখানে যিশু জন্ম নিলেন। মরিয়ম তাকে তুলে নিলেন, কাপড়ে তাকে জড়িয়ে নিলেন আর জাবপাত্রে তাকে শুইয়ে দিলেন। ঈশ্বরের পরিকল্পনা বাস্তবায়িত হলো। কল্পনা করুন, এ ঘটনা ঘটবার 700 বছর পূর্বে ঈশ্বর ঘোষণা করেছিলেন যিশু বেথলেহেমে জন্মগ্রহণ করবেন। ঈশ্বর জগৎকে এতই ভালোবাসলেন যে তিনি তার পরিকল্পনা বাস্তবায়ন করলেন তার পুত্রকে আমাদের কাছে প্রেরণ করার মাধ্যমে। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসি জামাত, পোস্ট বক্স নাম্বার 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।